দুপুরবেলা এই খাবারগুলো খেয়ে মানে কি বলবো একদম তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, টেস্ট এত ভালো ছিল। যদি আমি 2 দিন আগে এই দোকানটা খুঁজে পেতাম তাহলে আমি এখান থেকেই খেতাম। এই দোকানের খাবারগুলো দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ঠিক ততটাই মজা ছিল। প্রত্যেকটা খাবার, ইভেন কি নান রুটি, তারপর হচ্ছে বুটের ডাল, মাংস, সব খুবই মজা ছিল। আমি এই দোকান থেকে সিঙ্গারাও নিয়েছিলাম। সিঙ্গারাটা আমি প্যাক করে নিয়েছিলাম রাস্তায় খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তান্দুরি চিকেন নিয়েছি, তারপর নান রুটি, বুটের ডাল দিয়ে গরুর মাংস, আর গরুর মাংসের একটা কারি ঝোল দিয়ে নান রুটি দিয়ে খাওয়ার জন্য। তো অনেক মানুষ ছিল, প্রচন্ড ভিড় ছিল। আসলে ভিড়ের কারণে আর ভিডিও করতে পারিনি। আর নান রুটি দিয়ে বুটের ডাল আমার সবচেয়ে প্রিয় খাবার, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আর আমার হাজব্যান্ড বলল যে সে বেশি খাবে না, যেহেতু ও ড্রাইভ করবে। তো এর কারণে জাস্ট ও একটা তান্দুরি চিকেন আর নান রুটি নিয়েছে। আসলে বেশি খেলে কিন্তু ড্রাইভ করা যায় না, যেহেতু ওর 4 ঘন্টার মতো বসে থাকতে হবে। তো আমরা যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওদের দোকানের সিঙ্গারাটাও খুবই মজা ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইমে গেলে আমি আবারও খুব ভালো করে ভিডিও করব। আসলে এত ভিড় ছিল যে আমি ভিডিও করার মতো সময়ই পাইনি, আর আমরা এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার হাজব্যান্ড 4টা কাচ্চি নিয়ে নিল কাচ্চি ঘর থেকে। এখানকার কাচ্চিটা একদম পুরান ঢাকার মতো টেস্ট, কি বলবো, অসম্ভব মজা ছিল কাচ্চিটা। তো এর কারণে বাসায় গিয়ে খাওয়ার জন্য আমরা নিয়ে নিলাম, যেহেতু বাসায় গিয়ে আর রান্না করতে পারবো না, আর যেতে যেতে রাত হয়ে যাবে। তো যাই হোক, কাচ্চি কেনার পর আমরা চলে আসছি মিষ্টির দোকানে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো আমি মিষ্টি নিয়েছি। আসলে আমি ভয়ে একটু বেশি করে আনতে পারিনি, কারণ গরমে যদি নষ্ট হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম দই নিতে, কারণ এখানকার দইটা খুবই মজা ছিল। বাট এই দোকানের আপুটা বলল যে দইটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ অনেক গরম। আমি দই, রসমালাই এগুলো আনতে চেয়েছি, বাট আমাকে না করেছে, বলছে যে না আপু, নষ্ট হয়ে যেতে পারে। তো এর কারণে আমি দই, রসমালাই এগুলো আনি নাই। বাট নেক্সট টাইমে গেলে ইনশাল্লাহ আনবো। তো এখানে আমি চলে আসছি বাঙালি দোকানে একটু সবজি, তারপর টুকটাক জিনিসপত্র কিনতে। তো আসলে এটা আমি যেহেতু মাসের মাঝখানে গিয়েছিলাম, আমার বাজার করতেই হতো। তো এখানে সবজিগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি ভাবলাম যে এখান থেকে কিনে নিয়ে যাই, আর গাড়িতে করেই নিয়ে যেতে পারবো। তো ভাবলাম যে ঠিক আছে, এই মাসের বাজারটা এখান থেকে করে ফেলি। তো আমার কাছে আসলে দাম প্রায় সেমই মনে হয়েছে, জাস্ট 1 ইউরো 2 ইউরোর ডিফারেন্স আমার কাছে যতটুকু মনে হয়েছে। বাট দাম আসলে প্রায় সেমই। আর আমি যেহেতু ঘুরতেই গিয়েছি, ভাবলাম যে বাজারটাও করে ফেলি, আমার সময়টাও বেঁচে যাবে। এক ঢিলে 2 কাজ হয়ে গেল আর কি। যাই হোক, আমি এখানে মাছ দেখছিলাম, তো আমাকে ওনারা একটা ফ্রেশ মাছ দিয়েছিল, ইলিশ মাছ। আসলে আমি অনেক মাছ কিনেছি, ভাবলাম যে না, ঘরেও ইলিশ মাছ ছিল, এর কারণে কিনিনি। আমি কয়েক প্যাকেট কই মাছ এনেছিলাম। আসলে কই মাছটা আমার আর আমার হাজবেন্ডের খুবই প্রিয়। আর বাচ্চারা যেহেতু আমাদের দেশি মাছটা পছন্দ করে না, সো এর কারণে মাছ আসলে আমাদের দুজনের জন্য কিনা হয়। তারপর এখানে দেখলাম পান, তারপর পোলার চাল। পোলার চালটা দেখে খুবই ভালো লাগছে, কারণ এই চাষিটা আসলে আমাদের বেলজিয়ামে মানে মাঝে মধ্যে অ্যাভেলেবেল থাকে না, সবসময় থাকে, আবার মাঝে মধ্যে পাওয়াও যায় না। আর চাষি চালটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে এই চালটা দিয়ে পোলাও, তেহারি রান্না করতে। যাই হোক, বাজার সদাই করে আমরা রওনা দিয়ে দিচ্ছি আল্লাহর নামে। আর আমি তো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ছিলাম, কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে আমরা আবারও আসার সময় টোল দিতে হয়েছে। তো আমাকে কেউ একটা ভিডিওতে বলেছিল যে এটা টোল দেওয়ার জায়গা, এটা বর্ডার না। তো হয়তো আমি জানি না এর কারণে, কিন্তু যে আপুটা বলেছে তাকে ধন্যবাদ। তো আর আকাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছিল, কিন্তু আমাদের মন অনেক খারাপ ছিল। আমরা আসলে আরেকদিন থাকতে চাচ্ছিলাম, বাট কি বলবো, সময়ের জন্য আমাদের আর থাকা হয়নি, যেহেতু আমার হাজবেন্ডের কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ 2-3 দিন থাকবো, একটু বেশি টাইমই থাকবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।